হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। চলো আজকে তোমাদের সাথে মাটির থালা পেন্টিং শেয়ার করি। আজকে আমি থালাটা কিন্তু পেন্টিং করে দেখাবো না, আজকে শুধুমাত্র গ্লাসটাই দেখাবো। তো তোমরা প্রসেসটা দেখতেই পেলে। প্রথমে আমি মাটির থালা বাটি গ্লাসকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে সামান্য এশিয়ান পেইন্ট দিয়েও কালার করেছি আর ফেব্রিক কালার দিয়েও কালার করেছি। তোমরা দুটো দিয়েই করতে পারো, এশিয়ান পেইন্ট দিয়েও করতে পারো বা ফেব্রিক কালার দিয়েও করতে পারো। তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি দুটো কালার দিয়েই করে দেখিয়ে দিলাম। দেখো আমার এখানে সবকটা থালা বাটি গ্লাস সাদা কালার করা হয়ে গেছে। এবার আমরা এখানে রেড কালার করব। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি। রেড কালারটাকে ভালো করে নেওয়ার পর রেড কালারটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রেড কালার করা শেষ হয়ে গেছে আর সেগুলো শুকিয়েও আমি নিয়ে চলে এসেছি। চলো তাহলে আজকে গ্লাসের ভিডিওটা ভালো করে দেখা যাক। এটা আসলে আমার একটা অর্ডারের কাজ ছিল। সেই অর্ডারের কাজ আমি অনেকদিন আগেই ডেলিভারি করে দিয়েছি, কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়নি। তো এত দেরিতেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। ক্লায়েন্ট এখানে সাবেকি ডিজাইনের ওপর থালা বাটি গ্লাসটা পুরোটাই ডেকোরেট করতে বলেছিল, সেই অনুযায়ী আমিও কিন্তু কাজে লেগে পড়লাম। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্লাসের নিচের দিকে আমি প্রথমে একটা মোটা লাইন আর একটা সরু লাইন ড্র করে নিয়েছি। এবার আমি ডট দিয়ে সেটাকে ডেকোরেট করছি। আর এখানে আমি 0 নম্বর তুলি ইউজ করেছি। ডট করা শেষ হয়ে গেলে এখানে আমি একটা লোটাস মোটিভ ড্রয়িং করব। লোটাস মোটিভটা আমি কীভাবে ড্রয়িং করছি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদেরও করতে খুব সুবিধা হবে। ফার্স্টেই কিন্তু লোটাসের মিডিলের পাপড়িটা ড্র করে নেওয়ার পর নিচে একটা ডট করে নিয়েছি এবং তার চারিধারে পাপড়িগুলোকে ড্র করে নিয়েছি। তো দেখতেই পেলে কতটা সোজা প্রসেসে আমি কিন্তু ড্র করে নিয়েছি। যাদের প্রথমবারেই করতে খুব অসুবিধা হয় তারা কিন্তু পেন্সিল দিয়ে ড্র করেও করতে পারো। ওপরের দিকে লাইনগুলো আমার ড্র করতে অসুবিধা হবে বলে আমি পেন্সিল দিয়ে একটা আউটলাইন ড্র করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি হোয়াইট কালারের ফেব্রিক কালারটা ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লোটাসের চারিপাশে আমি জলের ঢেউ এঁকে ফেলেছি। এবার এই জলের ঢেউয়ের চারিপাশে কিন্তু ড্রপ শেপ এঁকে দেব। ড্রপ শেপের মাধ্যমে কিন্তু এখানে একটা লতা পাতার এফেক্ট চলে আসবে। কিছু সিম্পল স্টেপসের মাধ্যমেই কিন্তু আমি এই কলকাটা কমপ্লিট করছি, যেরকম কিছু ডট, স্ট্রেট লাইন, ওয়েভ লাইন আর কিছু ড্রপ শেপের মাধ্যমে। সিম্পল পদ্ধতিতে কলকা ডিজাইন শিখতে হলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফলো করে রাখতে হবে। আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও ছাড়বো, তোমরা ফলো করে রাখলে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ড্রপ শেপ ড্রয়িং করা শেষ হয়ে গেলে মিডিলে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমি ডট করে দিয়েছি আর কিছু আমকলকাও করে দিয়েছি। তারপরে উপরের দিকে দুটো স্ট্রেট লাইন ড্রয়িং করার পর ডট আবার করে দিয়েছি। এই ডিজাইনটা আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে একদম ভুলো না। বাই।